আজকে কাঁঠাল খাওয়ার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম ভারত বাংলাদেশের সীমান্তের মাঝখানে অবস্থিত একটি বাগানে। সেইখানে গিয়ে দেখি আমরা ওই বাগানের কাঁঠালগুলো এখনো পাকেনি, আর না পাকার কারণে ওই বাগান থেকে আমরা ববি এবং আর অনেক ফল খেয়ে আসলাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। আর গাইস, আজকে আমরা যাব কাঁঠাল খাইতে, আর সে জায়গাটা অবস্থিত ভারত বাংলাদেশের সীমান্তের মাঝখানে একটি বাগান আছে। ওই বাগানের মধ্যে দেখুন গাইস, আমি অলরেডি চলে আসলাম সেই বাগানের ভিতরে। দেখুন আশেপাশে অনেক সুপারি গাছ আছে, এগুলো দেখে বুঝতে পারতেছেন আমি এখন কোন জায়গার মধ্যে আছি। এখন যাব আমার প্রতিবেশী একজন মামার বাগানে, যেখানের মধ্যে গিয়ে আমি ওই জিনিসটা খাবো। মাশাআল্লাহ, দেখুন একটা জিনিস, বুবি কত সুন্দর ভাবে গাছের মতো ধরছে। এগুলো দেখেই ভালো লাগে। হ্যাঁ, কত সুন্দর ভাবে এখানে বুবিগুলো ধরছে, দেখুন কত সুন্দর লাগতেছে না? আল্লাহর নিয়ামত, মাশাআল্লাহ। এবং কিন্তু পাকছে না এখনো, কাঁচা। এই দেখুন বুবি, দেখছেন? এখন গাইস, আমরা এই বাগানের চারিদিক দিয়ে ঘুরতেছি আর দেখতেছি কোন জায়গার মধ্যে পাকা কাঁঠাল আছে। আর গাইস, আমরা যতগুলো কাঁঠালের মধ্যে হাত দিয়েছি প্রত্যেকটা কাঁঠালই হলো কাঁচা, আর কাঁচা থাকার কারণে আমরা এখান থেকে কাঁঠাল পারতে পারিনি। আর এখন আমরা ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি এই বাগান থেকে, যেহেতু এখানের মধ্যে কোনো পাকা কাঁঠাল নেই, তাই এখানে বসে আমাদের কোনো লাভ নেই। আমরা মূলত যে জিনিসটা খাওয়ার জন্য এখানে আসছিলাম, কাঁঠাল, সেই জিনিসটা এখানের মধ্যে নেই। কারণ এখানে গাছের মধ্যে যে কাঁঠালগুলো আছে প্রত্যেকটা কাঁঠালই কাঁচা, আর কাঁচা কাঁঠাল তার খাওয়া যাবে না। গাইস, এতগুলো জায়গা ঘুরতেছি আমরা, কোনো জায়গার মধ্যে আমরা পাকা কাঁঠালগুলো পাইতেছি না, আর না পাওয়ার কারণে আমরা খাইতে পারতেছি না। আমরা প্রত্যেকটা জায়গা খুঁজতেছি, দেখি কোনো জায়গার মধ্যে বা কোনো গাছের মধ্যে পাকা কাঁঠাল পাই কিনা। দেখুন জায়গাটা দেখতে ঠিক এরকম। এখন আমরা জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভারতের কাঁটাতারের কাছে। ওইখানে গিয়ে যদি আমরা পাই কোনো কাঁঠালের সন্ধান। এখন গাইস দেখুন, আমরা চলে আসলাম সেই কাঁটাতারের কাছে। এখন আমরা যাবো আরো ভিতরে, দেখি ভিতর থেকে কোনো কাঁঠাল পাওয়া যায় কিনা। গাইস, আমার পিছনে দেখতে পারতেছেন ভারতের কাঁটাতারের বেড়া। আমি একেবারে ওইখানে চলে গেছিলাম, কিন্তু ওইখানে বিএসএফ থাকার কারণে আমি আবার একটু দূরে চলে আসছি। তো আসলে কাঁটাতারে এত কাছে যাওয়া ঠিক না, কারণ বর্তমানে এই বর্ডারের মধ্যে অনেক ঝামেলা চলতেছে। তো এই কারণে আর কি আমি ওইখান থেকে চলে আসছি। আর ওইখানে যে বিএসএফ আসছিল তারা বলতেছে তাদের বড় স্যার এখানে আসবে, তাই এখান থেকে চলে যেতে। তাই আমরা এখান থেকে এখানে চলে আসলাম। দেখুন আমার পিছনে আছে কাঁটাতারের বেড়া, আর এই জায়গাটা হলো ভারতের মেঘালয় রাজ্য। এই জায়গাটার নাম হলো ভারতের মেঘালয় রাজ্য, আর আমি আছি বর্তমানে বাংলাদেশের ভিতর। গাইস, আমরা মূলত গিয়েছিলাম কাঁঠাল খাওয়ার জন্য। তো কোনো গাছের কাঁঠালই পাকা নেই, আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু ববি হয়েছে। ববি এরকম ববি পাওয়ার পর থেকে আর কি ববি খাইতেছি, কারণ কাঁঠাল তো নেই, কাঁচা কাঁঠাল তো আর খাওয়া যাবে না, এই আর কি, অনেক টক। যেহেতু গাইস কোন গাছের মধ্যে আমরা পাকা কাঁঠাল পাইনি, তাই ব্যর্থ হয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।